হ্যালো ভিউয়ার্স, এই ওয়েস্ট বেঙ্গল এসএসসির অর্থাৎ এসএসসি ম্যাথামেটিক্সে আগের ভিডিওতে আমরা রোলস থিওরামটা পড়িয়েছিলাম এবং রোলস থিওরামের অ্যাপ্লিকেশনের উপর একটা অঙ্ক করিয়েছিলাম। আজকে আরও কিছু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিছু এক্সাম্পল নিয়ে আমরা শুরু করছি। প্রথমে যে এক্সাম্পলটা আছে কি বলেছে, ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো দেন প্রুভ দ্যাট 3ax² প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু জিরো হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রুট অন ওপেন ইন্টারভাল 0, 1। আগের দিন একটা এক্সাম্পল বলেছিলাম এফএক্স তৈরি করার সময় আমরা ইন্টিগ্রেশন করে ধরে নেব, যেটা দেওয়া থাকবে তার ইন্টিগ্রেশন করে আমরা ধরে নেব এফএক্সটা। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করে ধরে নেব। লেট এফএক্স ইকুয়ালস টু, কী ধরবো, ইন্টিগ্রেশন করলে কী হবে, 3ax³/3, এটা কেটে গেল, প্লাস 2bx² কেটে গেল, 2 কেটে গেল, প্লাস cx, মানে থাকলো কত করে, ax³ প্লাস bx² প্লাস cx। এবার এটা কি পলিনোমিয়াল ফাংশন, তাহলে এটা কী হবে, কন্টিনিউয়াস হবে, ক্লোজ ইন্টারভালে, ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল হবে, সেটা লিখব। সিন্স fx ইজ polynomial function so fx is continuous on closed interval 0, 1 and differentiable on open interval 0, 1 হলো। তাহলে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হয়ে গেল। আর রোলস থিওরামের কন্ডিশন কি, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। এফ অফ এ কত হবে, এবার এফ অফ 0 বের করবো। এফ অফ 0 কত, এখানে 0 বসিয়ে দিচ্ছি, তাহলে 0 হয়ে গেল। আর এফ অফ 1 কত, এখানে এক্সের জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি। এবার দেখো প্রশ্নে কী দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে আমাদের কত হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে, 0। তাহলে আমাদের কী পেলাম, দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেল। তাহলে আর রোলস থিওরামের প্রথম কন্ডিশনটা কি, কন্টিনিউয়াস, তারপর ডিফারেন্সিয়েবল, তারপর এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে কী পাওয়া যাবে, একটা রুট পাওয়া যাবে। দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি, সিটা কেমন থেকে, 0 থেকে 1-এর মধ্যে, সাজ দ্যাট কী হবে, এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0। এফ ড্যাশ সি মানে ডেরিভেটিভ করে দেবো, দিয়ে এক্সের জায়গায় সিটা রেখে এটাকে লিখলাম C1 করে দিলাম। সি তো প্রশ্নে দেওয়া আছে, C1 করে নিলাম প্রশ্নে যেহেতু। তাহলে ডেরিভেটিভ করে দেবো, দিয়ে এক্সের জায়গায় C1 বসিয়ে দেবো। ডেরিভেটিভ করলে কী হবে, 3ax² মানে C1², তারপর কত হবে 2bx মানে 2bc1, তারপর কত হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে c থাকলো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই ইকুয়েশনের রুটটা কী হবে, নিশ্চয়ই C1। তাহলে এই ইকুয়েশনটা দেখো, এক্সের জায়গায় C1 বসিয়ে দিলেই স্যাটিসফাই করছে। তাহলে এখানে এক্সের জায়গায় C1 বসানো আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে কি বলতে পারি, দেয়ারফর 3ax² প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 has at least one root between 0 and 1। ওকে, তাহলে আবার বলি কী করতে হবে, যে ফাংশনটা দেওয়া থাকবে সব অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করে নেবো। এটা ইন্টিগ্রেশন করে নিয়ে এফএক্সটা ধরে নিলাম। এবার এটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে 0 থেকে 1-এর মধ্যে কী হবে, কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভাল ডিফারেন্সিয়েবল। এফ অফ 0 কী হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এফ অফ 1 কি, এ প্লাস বি প্লাস সি। এর প্রশ্ন দেওয়া আছে কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমাদের কী হলো, F0 ইকুয়াল টু F1। তাহলে রোলস থিওরাম তিনটা কন্ডিশন স্যাটিসফাই হলো, কন্টিনিউয়াস হলো, ডিফারেন্সিয়েবল হলো, এফ এ ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু 0 হলো। তাহলে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট C1 ধরে নিলাম, সেটা কি 0 থেকে 1-এর মধ্যে থাকবে, যার জন্য কী হবে, এফ ড্যাশ C1 ইকুয়াল টু 0। তাহলে এটা জায়গায় ডেরিভেটিভ করে দেবো, দিয়ে এক্স জায়গায় কী করবো, C1 বসিয়ে দিলাম। তাহলে কী পাচ্ছি, 3ac1² প্লাস 2bc1 প্লাস c। এখান থেকে বলতে পারি, এই ইকুয়েশনটার সঙ্গে তুলনা করলে বলতে পারি এই ইকুয়েশন একটা রুট কে হচ্ছে, রুটটা হচ্ছে C1। এটাই হলো অঙ্ক। আগের দিনও এরকম একটা অঙ্ক করে দিয়েছিলাম, সেম কোশ্চিন আবার একটা কন্ডিশন দেওয়া আছে, এটা বাড়িতে করবে, তোমরা প্র্যাকটিস করবে। ইফ 2a প্লাস 3b প্লাস 6c ইকুয়াল টু 0 দেন প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রুট। তার মানে এফএক্সটা কী করবে, এটাকে ইন্টিগ্রেশন করে নিয়ে ধরবে, তাহলেই হয়ে যাবে। হলো, তাহলে তোমরা এটা করে বাড়িতে। এবার নেক্সট একটা কোশ্চেন আমি করি,
কি বলছে, ইফ px be polynomial and k belongs to R, prove that between any two real roots of px equal to 0 there is a root of p dash x plus k px equal to 0। বলছে কি px একটা পলিনোমিয়াল বলে দেওয়া আছে, k একটা রিয়াল নাম্বার, তাহলে বলছে এই যে px ইকুয়াল টু 0 ইকুয়েশনে দুটো রিয়াল রুটের মাঝখানে এই ইকুয়েশনে একটা রুট পাওয়া যাবে। ওকে, এইসব অঙ্কর ক্ষেত্রে আবার একটা fx আমরা কনস্ট্যান্ট করে নেব। লেট fx ইকুয়ালস টু কী ধরবো, e টু দি পাওয়ার kx ইন্টু px। এবার ধরে নেব, প্রশ্নটা আবার খেয়াল একটা বলি, এখানে যদি মাইনাস কে এক্স থাকতো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ধরে নিতাম, এখানে প্লাস কে এক্স আছে এটা। এবার ডেরিভেটিভ করে দাও, দেখো কী হবে, কে ই টু দি পাওয়ার কে এক্স ইন্টু পি এক্স প্লাস কী হবে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার কে এক্স ইন্টু পি ড্যাশ এক্স। এবার আগের অঙ্কের মতোই আমরা সেম জিনিস করে দেবো, এই যে দুটো রুট ধরে নেব, পি এক্স ইকুয়াল টু এই 0 ইকুয়েশনে দুটো রুট ধরে নেব। লেট আলফা বিটা বি টু ডিস্টিংক্ট রিয়াল রুট অফ পি এক্স ইকুয়াল টু 0। তার মানে আমি কী বলতে পারি, পি অফ আলফা ইকুয়াল টু 0। পি অফ আলফা 0 হওয়া মানে কি এফ অফ আলফা 0 হচ্ছে, এখান থেকে আমি বলতে পারি এফ অফ আলফা ইকুয়াল টু 0। পি অফ বিটা রুট, যেহেতু পি অফ বিটা ইকুয়াল টু 0, তাহলে মানে এখান থেকে আমি বলতে পারি এফ অফ বিটাটাও কী হবে 0। তাহলে কী পেলাম, রোলস থিওরামের এটা কি পি এক্সটা কি ডিফারেন্সিয়েবল পলিনোমিয়াল ফাংশন, ডিফারেন্সিয়েবল ই টু দি পাওয়ার কে এক্সটা ডিফারেন্সিয়েবল লিখবে এগুলো, যেহেতু পি এক্স পলিনোমিয়াল ফাংশন এবং ই টু দি পাওয়ার কে এক্সটায় এগুলো কী হবে সবসময় কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। আর আলফা আর বিটার কী হলো, এফ অফ আলফা 0 এফ অফ বিটা 0, তাহলে কী বলতে পারি রোলস থিওরামের কন্ডিশনটা কী হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। তাহলে এফ ড্যাশ সি 0 করলেই আমরা এই কন্ডিশনটা আগের মতোই পেয়ে যাবো, সেমভাবে আগের মতোই লেখা, আমি জাস্ট ধরে দিলাম, একদম সিমিলার কোশ্চেন। এখানে আবার বলছি, এখানে যদি মাইনাস থাকতো তাহলে তোমরা ধরে ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। তাহলে আমি কী লিখবো, এফ এক্স ইজ কন্টিনিউয়াস, সংক্ষেপে লিখে দিলাম কন্টিনিউয়াস অন কি ক্লোজ ইন্টারভাল আলফা বিটা অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভাল আলফা বিটা, আর কি পাওয়া গেল, এফ অফ আলফা ইকুয়াল টু এফ অফ বিটা ইকুয়াল টু 0। দুটো কন্ডিশনটা করবো, সেম তিনটা কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল 0 হবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি রুট পাওয়া যাবে। ওকে, এখানটা করে নেবে নিজেরাই, তাহলে এটা নিজের জন্য রেখে দিলাম। এবার নেক্সটটা করি, আবার বলছি আমি অ্যাপ্লিকেশনের উপর একটা অঙ্ক করি। কী বলছে, প্রুভ দ্যাট বিটুইন any two real roots of the equation e to the power x cos x plus 1 equal to 0 there is at least one real root of the equation এত। তার মানে কী বলছে, আবার একই প্রশ্ন, এই ইকুয়েশনের দুটো আবার দেখো, প্রুভ দ্যাট দ্য এনি টু রিয়াল রুটস অফ দ্য ইকুয়েশন, এটা তার মানে এই ইকুয়েশনের দুটো রুটের মাঝখানে এই ইকুয়েশনে একটা রুট পাবো অ্যাটলিস্ট, আগের মতোই। তো আমাদের কী করতে হবে, আগের মতো যেমন ফাংশনটা কনস্ট্রাক্ট করলাম আগের অঙ্কের মতোই এখানেও ফাংশনটা কনস্ট্রাক্ট করবো। আগের অঙ্কে আমরা ফাংশন কনস্ট্রাক্ট করেছিলাম কি, এফ এক্স ইকাল টু ই টু দি পাওয়ার কে এক্স পি এক্স। এবার এই অঙ্কটার ক্ষেত্রে একটু ফাংশনটা কনস্ট্রাক্ট করবো, কী হবে, এফ এক্স লিখে নেব, লেট এফ এক্স ইকুয়ালস টু কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কেন ধরছি আপনি বুঝতে পারবেন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কস এক্স। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কি, এই ইকুয়েশনে দুটো রুটের মাঝখানে এই রুট থাকবে। তো আমরা ধরে নেব, কার রুট ধরে নেব, এই ইকুয়েশন দুটো রুট ধরে নিচ্ছি। তো এটা তার আগে একটু সিম্পলিফাই করে নিই, কী হবে, এটা মানে আমরা লিখতে পারি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স হয়েছে। এবার আমি ধরে নেব এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশন দুটো রুট ধরে নিলাম। লেট আগের মতোই আলফা বিটা বি টু ডিস্টিংক্ট রিয়াল রুট অফ কত, কোন ইকুয়েশন, এই ইকুয়েশনটা ধরে নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে স্যাটিসফাই করবে। তার মানে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আলফা কস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0
আর ই টু দি পাওয়ার বিটা কস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি বলতে পারি কি এফ অফ আলফাটাও 0 হবে, যেহেতু এটা 0 তাহলে এফ অফ আলফা 0, এফ অফ বিটাও 0। তাহলে আমি কী লিখতে পারি, এফ অফ আলফা, এই যে এখান থেকে বলে দিচ্ছি এটা যেহেতু 0 তাহলে এখানে বলতে পারি এফ অফ আলফা ইকুয়াল টু এফ অফ বিটা ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল। এবার দেখো এই যে এফএক্সটা এটা কি কস এক্স সবসময় কন্টিনিউয়াস, আর ই টু দি পাওয়ার এক্সে কোনো 0 হয় না, তাহলে এটাও কন্টিনিউয়াস হয়ে গেল, ডিফারেন্সিয়েবল হবে। যেটা লিখবো ক্লিয়ারলি, আমি লিখে দাও ক্লিয়ারলি এফএক্স ইজ লিখবো কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল আলফা বিটা লিখে নিলাম। অ্যান্ড ডিফারেন্সিয়েবল কোন ইন্টারভালের মধ্যে, ওপেন ইন্টারভাল। অ্যান্ড অলসো কি এফ অফ আলফা ইকুয়াল টু এফ বিটা। তাহলে রোজ থিওরামের তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে গেল। তাহলে আমি কি বলতে পারি, রোজ থিওরাম অনুসারে কী বলতে পারি, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। হেন্স বাই রোলস থিওরাম কি বলতে পারি, এফ ড্যাশ সি ইকুয়ালস টু কি 0, হোয়ার এ আলফা লেস সি লেস বিটা। এবার ডেরিভেটিভ করবো আমরা, এটা ডেরিভেটিভ করে দেবো। এটা ডেরিভেটিভ করবো না, এটা করবো, করলে ডিরেক্ট এটা চলে আসবে। ডেরিভেটিভ করি, তাই এটা ডেরিভেটিভ করলে কী হবে, একবারে সি বসিয়ে দেবো ডেরিভেটিভ করে, তাহলে মাইনাস কী হবে ই টু দি পাওয়ার মাইনাস সি, তার কসে করলে টু মাইনাস সি হলো, কসে করলে মাইনাস সাইন সি। এটাকে যদি এলসিএম করে নিই তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার সি সাইন সি তাহলে 0। তাহলে আমি লিখলাম ই টু দি পাওয়ার সি সাইন সি প্লাস 1। এই তো এই ইকুয়েশন চলে আসলো। তাহলে এটাই হচ্ছে আমার ধরার কায়দা, এইভাবে ধরলে এটা চলে আসবে, এটা ডেরিভেটিভ করলে এই ডেরিভেটিভটা 0 করে দিলে এটা চলে আসবে, এইভাবে আমরা ধরছি। তাহলে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি কি, therefore e to the power x sin x equal to 0 has a root c where 0 less alpha less c less beta। এটা প্রমাণ করতে বলেছে। হলো আমাদের কাজটা কি, এই ইকুয়েশনের দুটো রুটের মাঝখানে এই ইকুয়েশন একটা রুট থাকবে। তাহলে এইটাকে আনার জন্য আমরা এইভাবে এফএক্সটা ধরে নিলাম। সেমভাবে একটা অঙ্ক করব, সেম কোশ্চিন সেমভাবে করব আমরা। দেখো একটা কোশ্চিন, আগেরটা ছিল কি আবার করে দিই, ই টু দি পাওয়ার কস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের রুটের মাঝখানে এই ইকুয়েশন রুট প্রমাণ করতে হবে। এবার আছে কি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 1, এই ইকুয়েশনের দুটো রুটের মাঝখানে এই ট্যান এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনে দুটো রুট থাকবে, একটা রুট থাকবে। তাহলে আমি একটু এফ এক্সটা কনস্ট্রাক্ট করে দিচ্ছি, তোমরা বাকিটা করে নেবে। লেট এফ এক্স ইকুয়ালস টু কী লিখে নেব, এফ এক্স ইকুয়াল টু আমরা লিখব ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটাই ধরে নেব এফ এক্স। এইটা ধরে নিয়ে কোনো কায়দা কানুনের ব্যাপার না, এটা থেকে ধরে নিয়ে আগের মতোই আমরা শুরু করে দেবো। ওকে, এবার নিজেরা করবে। এবার নেক্সট একটা অঙ্ক আসি, কী বলেছে, প্রুভ দ্যাট ইকুয়েশন sin x plus x cos x equal to 0 has at least one real root between 0 pi। এই ইকুয়েশনে একটা রিয়েল রুট পাবো 0 থেকে পায়ের মধ্যে পাবো। তো এটাকে আমরা এফএক্সটা ধরতে গেলে আমি বললাম আগের মধ্যে কী বলবো, ইন্টিগ্রেশন করে নেব। এই ইন্টিগ্রেশন করে নিয়ে আমরা এফএক্সটা ধরবো। তো লেট এরকম করে নিই এফ এক্স ইকুয়ালস টু, এটা ইন্টিগ্রেশন করে নিই, ইন্টিগ্রেশন করে নিয়ে আমরা ধরে নেব sin x প্লাস এক্স কস এক্স ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করলে আমরা করে দেখবে বাই পার্টস যদি করে দেখি, এর উপর বাই পার্টস করে দেখবা, তাহলে আমরা পাবো কি এক্স সাইন এক্স। একবার লিখলাম, হয়েছে, এফএক্সটা ধরে নিয়েছি। তাহলে এফএক্স তো আমরা দেখতেই পাচ্ছি কি কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে, সবই হবে এর মধ্যে। সেটা লিখব হেয়ার এফএক্স ইজ আগের মতোই কন্টিনিউয়াস অন close interval 0 pi and differentiable on open interval 0 pi। তাহলে কী হবে, আর একটা কী আছে এফ অফ 0, কত এখানে 0 আছে, 0 হয়ে যাচ্ছে।
আর এফ অফ পাই কত কত আছে পাই সাইন পাই মানে কি 0 হয়েছে। এখান থেকে আমরা ইকুইভ্যালেন্স থিওরেম অনুসারে কী হবে, তাহলে কী করবো, এফ ড্যাশ সি কী হবে 0, যেখানে সি এর মানটা কি 0 থেকে পাইয়ের মধ্যে থাকে। তাহলে এফ ড্যাশ সি করি, ডেরিভেটিভ করে দিই, এক্সের ডেরিভেটিভ করলে 1, তাহলে সাইন সি হলো, আর এক্স কস সি কস সি হলো। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই ইকুয়েশনের একটা রুট কী হচ্ছে এটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি সাইন এক্স প্লাস এক্স কস এক্স ইকুয়াল টু 0 হ্যাজ এ রুট বিটুইন কি 0 অ্যান্ড পাই, এর মধ্যে একটা রুট পেতে পারি। এই হলো আমাদের অঙ্ক। আজকে ভিডিওতে আমরা বেশ কটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা রোজ থিওরেমের বাকি যেগুলো এক্সাম্পল আছে ইম্পর্টেন্ট এসএসসির জন্য সেগুলো আলোচনা করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে তোমরা জানাবে। থ্যাংক ইউ।